গত ঈদ চলে গেছে, প্রবাসী ভাই বাড়িতে আসতে পারে নাই, বাবারে দেখে না, মায়েরে দেখে না, বিবিরে দেখে না, সন্তান দেখে না রে মা। যুবক, ছোট ভাই, তোর বাবা এত কষ্ট করে বিদেশের বাড়িতে আছে, ও মা তোমার স্বামী এত কষ্ট করে বিদেশ করে টাকা পয়সা পাঠায়। প্রবাসীদের জীবন তো মোমবাতির মতো, মাঝে মধ্যেই বলি মোমবাতি অন্যদের আলো দিতে দিতে নিজে শেষ হয়ে যায়। প্রবাসী ভাইয়েরা স্ত্রীকে খুশি করতে করতে নিজের সুখ জীবন শেষ, মারে খুশি করতে করতে সুখের জিন্দিগি বিদেশেই শেষ। ও মুসলমান যুবক ভাই, বাবারে খুশি করতে করতে নিজের জীবন বিদেশেই কাটাইয়া দিছে। জীবন যৌবন রক্ত পানি করিয়া মজার সময়টাকে, জীবনের গোল্ডেন এজ বলে যৌবন কালটাকে, সোনালী যুগটাই কাটাই দিছে সেই মরুভূমি বালুর উপরে। ঈদের দিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বাড়িতে যেতে পারে না, বাড়ির খবরও নিতে পারে না। ঈদে আনন্দ বিভোর বাড়ির মানুষগুলো, আর প্রবাসী ভাইয়েরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। তাদের সাথে নাফরমানি করিও না রে ভাই, ও মা প্রবাসী কোনো ভাইয়ের সাথে নাফরমানি করিও না, অকৃতজ্ঞ হইও না। কে তোমার ধোঁকা দিয়ে দিল, তুমি কি একবারও ভাবো না তোমার স্বামী কত মেহনত করে, কত পরিশ্রম করে। অতএব প্রবাসী ভাইদের কাছে আমার দেশ ঋণী, আমরাও ঋণী। প্রবাসী ভাইদের জন্য চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করা দরকার। আল্লাহ আমার এদেশের যত প্রবাসী ভাই, হাজিরহাটি, উত্তর লক্ষ্মীপুর, সাতগরহাটি, থানার কান্দি, কৃষ্ণনগর ইউনিয়নের যত প্রবাসী ভাই বিদেশের বাড়িতে আছে, আল্লাহ পাক সবাইকে বিপদ আপদ থেকে হেফাজত করেন, কামাই রোজগারে বরকত দেন, হায়াতে রিজিকে বরকত দেন। সকলে বলি আমিন। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. فقد قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام.
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহাব্বতে সকলেই অন্য কথা না বলে জবানে নবীজির দুরুদকে চালু করি, সকলে দুরুদ শরীফ পড়ি। মহাব্বতে নামাজে যে দুরুদ আমরা পড়ি সবাই জবান খুলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এখনো অনেকেই জবান খুলি নাই। জবানে কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? জবান বন্ধ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? দুর্বল হলেন কেন? দুর্বল তো আমি হওয়ার কথা। কারণ জোহরের নামাজের পরে বয়ান করেছি সিলেটে, ওখান থেকে গাড়ি টাইনা খাওয়া দাওয়ার টাইম নাই, শুধুমাত্র সিএনজি পাম্পে গ্যাস নেওয়া আর নামাজ পড়া, এটুকু। দ্রুত এসে এশার নামাজ পড়েছি মেরাতুলি, হলিপুরি সাহেব হুজুরের মাহফিল, মেরাতুলি বয়ান করছি এশার নামাজের পরে 1 ঘন্টা। ওখান থেকে আবার হলিপুরি হুজুরের বয়ান বোধহয় শেষ, এখন গিয়া লাভ নাই। কেউ কেউ হয়তো ভাববো যাওয়া দরকার ছিল, তো হুজুরে গেছে গা। আমি আসছি 1.5 ঘন্টা হয়েছে, হুজুর তো আর 1.5 ঘন্টা বয়ান করবে না। আমি হুজুরকে স্টেজে বসায়া এরপরে আসছি, এখানে আইসে এখন আবার বয়ানে বসছি। তো দুর্বল হলে তো আমি একটু হওয়ার কথা, গলায় আওয়াজ থাকার কথা না। পরিশ্রম করেছি খুব। গতকাল ময়মনসিংহে মাহফিল করে রাতে রাতে সিলেট গেছি, 8টায় গিয়ে পৌঁছেছি সকাল। 2-2.5 ঘন্টা ঘুমায়া জোহরের পরে বয়ান। তো আপনাদের তো আর এই পরিশ্রম অনেকেরই হয়েছে না। বিশেষ করে আজকে দেখা যায় বেশিরভাগ যুবকরা এখানে বসছি। মুরব্বী বাবারা আস্তে আস্তে পড়লো, যুবকদের গলায় আওয়াজ আছে তো নাকি? যুবকরা কথা কয় না, আসেনি? আই লাভ ইউ কোয়ার সময় 14 গোষ্ঠী হনে জুরে আই লাভ ইউ, ওখান থেকে কই আই লাভ ইউ T2, শয়তানে কই আই লাভ ইউ 3। মোহাব্বতের আওয়াজ দেব তো ইনশাআল্লাহ। শুরুতেই বলে রাখি, আমাদের আওয়াজ যেন কোনোভাবেই না কমে, কারণ আমরা পুরুষ, ঠিক না? মহিলারা আস্তে কথা বলবে, এটা মহিলাদের বিধান। পুরুষ জুড়ে কথা বলবে। এক এলাকায় এক মাহফিলে আওয়াজ নাই, ছেলেরা আওয়াজ দেয় না, তো হুজুর জিদ কইরা বারে বারে ধমক দিতেছে, জুরে কও জুরে কও। তো মহিলা প্যান্ডেল থেকে টুগেন পাড়াইছে, হুজুর আমরারে কল, আমরারে কল জুরে কইতাম, জোর কারে কই দেখাইয়া দিব। তো ইদানিং কালের বর্তমান সময়ের মহিলাদের গলার আওয়াজ পুরুষের চেয়েও বেশি, ঠিক নি? ওই যে মমতাজ আপাই যখন টান দেয়, ফাইটটা যায়, সিটটা যায়, ঠিক না? আওয়াজ মহাব্বতের দেই, সকলে পড়ি মহাব্বতে, খুব মহাব্বত নিয়ে পড়ি। নবীজির শান, নবীজির দরুদ, নবীজির নাত, এগুলোতে মহাব্বত নিয়ে পড়া। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি মুহাম্মাদান आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर
صداقتكم بتعايا بلغ العلا بكماله كشف الدجى بجماله أنت الذي ولدتك أمك باكيا والناس حولك يضحكون مسرورا فجهد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا في يوم موتك ضاحكا ومسرورا যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে সবে এমন জীবন করুণা গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে সবে কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায় यही का नाम दुनिया है अभी क्या था अभी क्या है दुनिया ऐसी बदलती है अभी क्या था अभी क्या है दुनिया ऐसी बदलती है नदीर पर भांगे ओपार गड़े এই তো নদীর খেলা সকাল বেলার সুখী রে ভাই দুঃখী সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলারে আর ওঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না মহাব্বতে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ উত্তর লক্ষ্মীপুর হাজিরহাটি মরহুম আব্দুল মুতালিব মিয়ার বাড়ির প্রবাসীদের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনে উপস্থিত মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররাম দিগার হযরত উলামায়ে কেরাম আজিজ তোলাবা মুরব্বী বাবারা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা মহিয়ান গড়িয়ান প্রভুর অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতি বরকতি জান্নাতে মজলিসে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন এজন্য সকলেই কালিমাত শুকুর আরেকবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ যাকে দেখার জন্য আমরা অনেকেই একটু আগ্রহ নিয়ে মাঠে এসেছি আল্লাহর কুদরত 27 ইঞ্চি 26 ইঞ্চি আমি 1 ইঞ্চি বেশি গেছি মাওলানা মুহতাসিম বিল্লাহ সেলিম নবীগঞ্জি আমার খুব মহাব্বতের প্রিয় অনুজ খুব বেশি মহাব্বত করে শ্রদ্ধা করে ভালোবাসে আমাকে বড় ভাই হিসেবে আমার যোগাযোগ নাই সে আয়েশা কৃষ্ণনগর আমার ফোন দিছে ভাই আপনাদের এলাকায় মাহফিল আর আপনি কি মাহফিলে আসেননি আমি বলছি আসি আসো গাড়ি আসবে না আসার নিয়ত নাই জোর করলাম আসাই লাগবে আমার এলাকার মানুষ আমি যেই মাহফিলে আছি এই মাহফিলে বক্তা দাওয়াত রেখে আসবে না এটা হতে পারে না আমি যত মাহফিলে বক্তা দাওয়াত দিছি কোনো বক্তা মিস করার কোনো সুযোগ নাই আসতে হবে ইনশাআল্লাহ। আর একটা সুসংবাদ আছে আপনাদের আমাদের এই উত্তর লক্ষ্মীপুর সাতগড় হাটিতেই আগামী 8ই ফেব্রুয়ারি
ইলিয়াসুর রহমান জিহাদি আসবে, দাওয়াত আজকে ফাইনাল করেছি। ওই স্টাইলের বক্তা, হাসায়, কান্দায়, ধমক দেয়, সিগারেট 3 রকমের খাওয়ার স্টাইল শিখায়। হ্যাঁ, শিখাই সারা 3টা স্টাইল বলছে আর কি। খুব ভাইরাল বক্তা, বাংলাদেশে খুব জনপ্রিয়, খুব চাহিদা। কান্নাও যখন শুরু করে, কান্নার বয়ানে মানুষ কান্দে, মাতা পিতার কথা বলে কান্না শুরু করে বেহুশের মতো। তো 8ই ফেব্রুয়ারি আজকে দাওয়াত ফাইনাল করেছি, সম্ভবত হেলিকপ্টারে আসবে ইনশাআল্লাহ। ওই প্রোগ্রামে ও দিনের বেলায় মাগরিবের আগ পর্যন্ত আমি থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ দেখা হবে। আর আপনাদের সাথে তো করোনাকালীন সময়ে অনেক দেখা আমার হয়েছে। আমি যেহেতু আপনাদেরই সন্তান, এই এলাকার, এই জনপদের, এই মাটির সন্তান, আমি এই ইউনিয়নেই তো আমার বাড়ি, আশরাফপুর গ্রাম, ছোট একটা গ্রাম। ওই ছোট গ্রাম থেকেই, ওখান থেকেই বেড়ে ওঠা, বড় হয়েছি। এখন সারা দেশে ঘুরে ঘুরে সব ডিস্ট্রিক্টেই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, মোহাব্বত, ভালোবাসা, আল্লাহ পাক বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেই জেলায় আমি মাহফিল করি নাই। বাংলাদেশ পার হয়েও বহু জায়গায় প্রোগ্রাম করেছি, আল্লাহ পাক করিয়েছেন। এটা আপনাদের দোয়া। 2008-9 সালে সর্বপ্রথম এই উত্তর লক্ষ্মীপুরে আমি বিশেষ অতিথি হয়ে আসছিলাম। সেটা মাহফিল ছিল না, এটা যুব সমাজদের একটা ইফতার মাহফিল ছিল। নাইমুর রহমান, সাতগরহাটির নাইমুর রহমান ভাই আমাকে দাওয়াত করেছিল। 2009 সালের কথা। 8, 9, 10, 11, 4 বছর 22 মৌজার বিভিন্ন সালিশে বৈঠকে থাকতাম, জুরিতে যাইতাম, আশরাফপুরের পক্ষ থেকে জুরিতে যাইতাম। তো এই জনপদে খুব ঘোরাঘুরি করেছি। আর আত্মীয় স্বজন তো আলহামদুলিল্লাহ, নাম বললে এই জনপদের কোনো এলাকা বা কোনো বাড়ি বাকি নাই যে আত্মীয়র ঘর নাই। কোথাও ভাই বিয়ে করেছি, কোথাও বোন বিয়ে দিছি, এভাবেই। তো এই মোহাব্বতের সেতু বন্ধন জান্নাত পর্যন্ত থাকুক, আমরা চাই তো। শুধু দুনিয়াতে নয়, এই সম্পর্ক শুধু দুদিনের জন্য নয়, কয়েক বছরের জন্য নয়, আমরা জান্নাত পর্যন্ত মোহাব্বত নিয়ে একই সাথে, একই জামাতে সকলে জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের কবুল করে, মোহাব্বতে বলি আমিন। আমার আগে আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই আলহাজ হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব অনেকক্ষণ লম্বা দীর্ঘ সময় চমৎকার জরুরি কিছু উপদেশমূলক বয়ান করেছেন। এই সাইফুল ইসলাম ভাইয়ের ছোট ভাই মাওলানা আমিরুল ইসলাম একই সাথে জামিয়া ইউনিভার্সিটিতে দীর্ঘ 8-10 বছর পড়াশোনা করেছি। তো এই গ্রামের অনেকের সাথে পড়াশোনা আছে, চলাফেরা আছে, ব্যক্তিগতভাবে চিনি, আমারও চিনে। তো চেনা জানা মানুষের সামনে বয়ান করার মতো কোনো অবকাশ আমার নেই, তবে আমিও যেন আমল করতে পারি, কিছু আমলের কথা বলতে চাই। আমিও যেন আমল করতে পারি, যে আমলগুলো করলে ইহকালীন জীবন আমাদের সকলের ধন্য হবে, পরকালীন জীবন ধন্য হবে, এমন কিছু আমল নিয়ে আমরা বাড়ি যাব। রাজি আছে তো? আমাদের প্রধান আকর্ষণ অল্প সময়ের ভেতরেই চলে আসবে, খুব অল্প সময়। অতএব ওনার আসার আগ্রহ নিয়ে উনি কখন আসবে এতক্ষণ বসে থাকবো না। কোরআন হাদিসের কথা যতক্ষণ চলবে আমরা ততক্ষণ বসে থাকবো, এই নিয়তে আমরা বসে থাকবো ইনশাআল্লাহ। ওই হুজুর আসার পর্যন্ত বসে থাকলে বয়ান শোনার ভেতরে কোনো আগ্রহ থাকবে না, মনোযোগ থাকবে না। হুজুর তো আসবেনি, কিন্তু আমাদের নিয়ত থাকবে আমরা কোরআন হাদিসের বয়ানগুলো শোনার জন্য বসেছি, ঠিক না? ঘরের জানালা কাটছে, কেউ কেউ কাটে, আলো আসবে, বাতাস আসবে। আবার কেউ নিয়ত করে মসজিদের মাইকের আজানের আওয়াজ আসবে। নিয়ত ভিন্ন, ঠিকানাও ভিন্ন, সওয়াবও ভিন্ন, পান্নাও ভিন্ন। যে ব্যক্তি আলো আর বাতাসের জন্য জানালা কেটেছে, আলো আর বাতাস পেয়েছে, নেকি পায়নি। যে ব্যক্তি আজানের সুর শোনার জন্য জানালা কেটেছে, আলো বাতাস তো ফিরি পাইছেই, সাথে সাথে আবার জান্নাতে যাওয়ার নেকও পেয়ে গেছে। তো আমাদের নিয়ত থাকবে আমরা বয়ান শুনতে বসছি, ঠিক না? কি শুনতে বসছি? ফাঁকে দিয়ে আমরা আমাদের আকর্ষণকে দেখবো, বোনাস দেখবো, আমরা আসবে, ফাঁকে দিয়ে আমাদের সওয়াবও হয়ে গেল, ঠিক না? তো মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো, কথা বলবো না, কথা বলবো না, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। কারা কারা আল্লাহর একটু হাত দেখাই। নারে তাকবীর, আওয়াজ কিন্তু
হয়েছে না, টোকেন কিন্তু পাঠাই দেবো সেখানে। মা বোনদের কাছে টোকেন পাঠাই দিলে আওয়াজ আরো বেশি হইব। অনুমতি দিতে পারতাম, ইসলাম তো দেয় নাই, আমি কেমনে দেব? আওয়াজ দেন নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। এই স্লোগান বহু আগে শেষ, আরো 4-5 বছর আগেই চালু করছি। কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। কোরআন সুন্নাহর আলো কোথায় জ্বালো? সংসদে গানের আলো জ্বলছে, গান গায়, গান। সেই সংসদে কোরআন সুন্নাহর আলো থাকার দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর আলো যদি সংসদে থাকে তো কোনো সংসদ সদস্য ইয়াবার ব্যবসা করবে না। কোরআন সুন্নাহর আলো যদি সংসদে থাকে, কোন সংসদ সদস্য রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা চুরি করবে না। আজ রাস্তায় ঢালাই আসে বাজেট, কিন্তু আমরা ইট খুঁজে পাই না। বাজেট আসে ঢালাই, ইটও নাই। ঘটনা কি? চুরি করে কেন? একমাত্র কারণ তাদের দিলের ভেতরে কোরআনের আলো নাই। অতএব কোরআনের আলো দিয়ে আমাদের সমাজটাকে আলোকিত করতে হবে, ঠিক নেই? কোরআনের আলো দিয়ে আমাদের সমাজকে আলোকিত করতে হবে। তো আমি আজকে পাক্কা নিয়ত করেছি কিছু আমলের কথা বলবো। এটা কোরআনের মজলিস, প্রথম আমার আমল হবে কোরআন তিলাওয়াত করব। কোরআন 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 তেলাওয়াতে মজা আছে না? তেলাওয়াত করলে খারাপ লাগে না, ভালো লাগে? হ্যাঁ, এ মজা কোরআনে কে দিছে? তেলাওয়াতে মজা কে দিছে? কেমন মজা? কই যত পড়ে তত মজা, যেমনে পড়ে এমনি মজা, ঠিক না? গান গাইছে, গানের একটা নির্ধারিত সুর আছে, সুর পাল্টাইলে গান মজা লাগে না, সুর পাল্টাইলে গান মজা লাগে না। কিন্তু কোরআন তেলাওয়াতের সুর পাল্টাইলে মজা আরো বাড়ে। সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাহাদের স্মৃতির চরণে। এটা দেশত্ববোধক গান, এটার একটা সুর আছে, ঠিক না? আর সুর বাদ দিয়ে যদি কেউ কয় সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে তাদের জন্য রেখে যেতে চাই আমার স্মৃতির, কি যেন আছে না কথা? তাড়াতাড়ি কইলে যদি উল্টা পাল্টা কয় তো দ্রুত কইলে আর মজা লাগে না, ঠিক না? দ্রুত কইলে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। তাড়াতাড়ি কইলে মানুষ কইব হে বুধই গাঞ্জা টাঞ্জা খাইছে, এ সুর মুর জানে না, আন্তাজে একটা গাইতেছে। কোরআন শরীফ তাড়াতাড়ি পড়লেও মজা, ধীরে ধীরে পড়লেও মজা। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মজা লাগেনি? হ্যাঁ, তারাবি নামাজে হাফেজ সাহেব সামনে গিয়ে পড়া শুরু করছে, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাড়াতাড়ি পড়ছে, মজা কমছে না বাড়ছে? দাঁড়াইছিল হাফেজ সাহেব, দাঁড়ায় কইছে কিও মুরব্বি বাবারা তাড়াতাড়ি পড়ছে যে ভাল লাগছে নি। এক মুরব্বি কই আরো তাড়াতাড়ি পড়ো। গতি বাড়াইলে মজা কমে না বাড়ে? মজা বাড়ে। এই কোরআনে মজা দিছে কে? হ্যাঁ, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কাফের বেঈমানরা যখনই কোরআন তেলাওয়াত শুনতো তাদের মেজাজ খারাপ হয়ে যেত, ঠিক না? কিন্তু মুমিন কোরআনে মজা পায়, একটা মুমিনের গুণ। কাফের বেঈমানরা কোরআনে মজা পায় না, মজা পাবে না, তাদের ঈমান নাই, তাদের ঈমানে রোগ আছে, রোগ, তাদের কলবে রোগ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের কলব ভর্তি রোগ, যার কারণে কোরআনের কথা তাদের ভালো লাগে না। আজ বাংলাদেশে
আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার কিছু দালাল আছে যাদের কাছে কোরআনের বয়ান ভালো লাগে না, তাফসির মাহফিল ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, কোরআনের কথা তাদের সহ্য হয় না, গাত্রদাহ হয়। পরিষ্কার ভাবে যেটা বলতে চাই, কোরআন যার কাছে ভালো লাগে না সে মুসলমান হতে পারে না, সে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা তথা ইহুদি খ্রিস্টানদের দালাল, কোনো সন্দেহ নাই। আবু জাহাল মিশন চালু করছিল কোরআন কিভাবে বন্ধ করা যায়, কিন্তু মুমিন কোরআন তেলাওয়াত শুনলে তার ভালো লাগে, ঠিক না? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن কোরআন তেলাওয়াতের সুর লম্বা করে দিলেও খারাপ লাগে না, মজা লাগে? কোরআনের ভেতর মজা দিছে কে? অতএব 1 নম্বর আমল হলো আজকে থেকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, রাজি আছি? 30 পারা কোরআন তেলাওয়াতের দরকার নাই। এলাকার মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, যুবক ভাই, পুরো 30 পারা কোরআন তেলাওয়াত পারি না, জানি না, অন্তত ছোট্ট একটা সূরা, সূরার নাম হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আওয়াজ দিয়ে বলবেন সূরাটা ছোট না বড়, কঠিন না সহজ? জবান খুইলা আওয়াজ দিয়া মোহাব্বতে সকলেই পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরো জোরে মোহাব্বতে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা পারে না কোনো মানুষ নাই, ছোট বাচ্চাটাও পারে। ছোট হলেও এর পাওয়ার কম না বেশি, ওজন কম না বেশি? ধান্না মরিচ, ধান্না মরিচ চিনেন না? ছোট, জাল কম না বেশি? বাপরে বাপ কি জাল! একটু খাওয়া যায়, বেশি খেলেই আমেশা শুরু হয়, ঠিক নি? কুল হুয়াল্লাহ সূরাটা ছোট সহজ, কিন্তু ওজন কত! আল্লাহু আকবার। গ্রাম্য এক সাহাবী রাসূলের কাছে আসছে, গ্রামের সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যারা গ্রামের মানুষ, আমরা তো ঢাকায় ভাষায় কথাও বলতে পারি না, ঠিক না? শুদ্ধ ভাষায় বলতে পারি না। এই গ্রাম আমার মাটি, গ্রাম আমার মা, এই গ্রামের ভাষার প্রতি আমার টান আছে। গ্রামের শব্দ ছাড়া কথা কয়া মজা পায় না। তো গ্রাম্য সাহাবী রাসূলের কাছে গিয়া সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মনোযোগ দিয়ে শুনেন, বলতেছেন পয়গম্বর, আপনার কাছে যে একটা দেও আসে, যে দেও আইসা আপনার গীত শোনায়, ওই গীত আমি শুনবার লাগি আইছি, আমারে শোনান। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, রাসূলের মেজাজ তো খারাপ হওয়ার কথা, হ্যাঁ কই কি আমার কাছে বলে দেও আই? নবী গো, আপনার কাছে দেও আয় না? এই দেও যে আপনার গীত শোনায়, এই গীত আমি শুনতে আইছি। আমার নবী দার্শনিক নবী, তো বুঝেন উম্মতের দরদি নবী, উম্মতের জন্য কলিজা বড় মায়া, মোহাব্বত আর ভালোবাসা। হাই হাই, আমার নবীর পরিবারের জন্য এত মায়া নাই, নিজের দেহের জন্য এত মায়া নাই। আমার নবী তো নিজের শরীরের জন্য মায়া করে না, জানের জন্য মায়া করে না। কাফির বেঈমান নবীরে পাথর মারতে 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 একবার নয়, দুইবার, তিনবার নবীকে অজ্ঞান করে মাটিতে ফেলে দিয়েছে। আমার নবী অজ্ঞান হয়ে গেছে, পাথরগুলো নবীর গায়ে গিয়া লাগছে।
আঙ্গুল দিয়া গুতা দিয়া বের করলে রক্ত বের হয়। আমার আপনার নবী এত রক্ত বের হইছে, 3 বার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। ও নবীর উম্মত, তোমার আমার নবী তোমার আমার জন্য কত পাগল। জিবরাইল আমিন আসছে, পয়গম্বর আপনি যদি বলেন তাদেরকে আমি ধ্বংস করে দেবো। নবী কই না না, আল্লাহুম্মা গফিরলি কওমি, আল্লাহুম্মা হদি কওমি। আমার এই উম্মত হবে তো তারাই, আমার বংশের মানুষগুলাকে ধ্বংস করে দিও না, আমার নানা বাড়ির মানুষগুলাকে ধ্বংস করে দিও না। আমি তো তার কাছে দাওয়াত দেব, তাদের কাছে দাওয়াত দেব। উম্মতের মায়া নবীর এত বেশি, আমার নবী তো সাহাবীরা ঘৃণা করে নাই। দার্শনিক নবী বুঝতে পেরেছেন, আমার এই সাহাবী কোরআন শুনতে আসছে, জড়ায়া ধরছে, বুকে জড়ায়া কপালে চুমু খায়া কই, সাহাবীরে তোর কপাল খুব ভালো, আমার কাছে দেও আসে না, ভূত আসে না, আমার কাছে যে আসে তার নাম হলো জিবরাইল। জোরে বলুন আল্লাহু আকবার। কে আসে? কে আসে? আমার কাছে দেও আসে না, জিবরাইল আসে। আর জিবরাইল গীত গায় না, কোরআন বলে। কোরআন কোরআন বলে। কি বলে? কালামুল্লাহ, আল্লাহর কালাম। কোরআনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর আল্লাহ পাকের কুদরতি সিনা থেকে বের হইছে। আল্লাহর সিনার কথাগুলো যে বান্দা তিলাওয়াত করে, যে বান্দার সিনার ভেতরে, সে হলো হাফেজে কোরআন। যেই বান্দা কোরআন দিয়ে কথা বলে সে হলো আলেম। অতএব কোরআন দিয়ে যে আলেম কথা বলে, বান্দা মুসলমান, তুমি ওই আলেমকে গালি দিতে পারো না। মুসলমান তুমি গালি দিতে পারো না। কে তোমার ধোঁকা দিল আজ? কার ধোঁকায় তুমি পড়ে গেলা? দুদিনের মুহাব্বত তৈরি করো, কোন রকমের সিন্ডিকেট তৈরি করবে না, কোন রকমের দলাদলি করবে না, নির্দলীয় নিরপেক্ষ ভাবে। যেহেতু আমরা মুসলমান, আমাদের দল হতে পারে না, সবাই আমরা মুসলমান ভাই ভাই, আমরা সকলে মিলেমিশে মুহাব্বত নিয়ে এক নেক হয়ে সত্য পথে আমরা ঐক্যবদ্ধ হয়ে চলতে চাই। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। কি বলতেছিলাম? রাসূল সাহাবীকে আমজা করে বলতেছে, তোর কপাল ভালো, আমার কাছে যে আসে সে জিবরাইল আসে, সে গীত গায় না, আল্লাহর কোরআন আমার কাছে নিয়ে আসে। জোরে কর না সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলতেছেন, তোর কপাল আজকে ভালো। সাহাবীরে, তোর কপাল বড় ভালো। তুই যারা দেও কইছ, ওই জিবরাইল আমিন একটু আগে, তুই আসার আগে আমার কাছে আসছিল। এমন একটা সূরা আমার কাছে নিয়ে আসছে, জিবরাইল এমন একটা সূরা নিয়ে আসছে, তুমি যদি তেলাওয়াত করো, একবার তেলাওয়াত করলে কোরআন শরীফের 10 পারা তেলাওয়াত করার সমান নেকি তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। 2 বার যদি তেলাওয়াত করো তাহলে 20 পারা কোরআন তেলাওয়াতের নেকি লিখে দেওয়া হবে। 3 বার যদি কেউ তেলাওয়াত করো, পুরো কোরআন তেলাওয়াত করার নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। 6 বার হলে 2 খতম, 9 বার হলে 3 খতম, 9 বার হইছে 3 খতম হয়ে গেছে। আরেকবার কষ্ট করে বান্দা পড়িয়া নাও। আমার নবী বলে, সাহাবী তোর কপাল ভালো, একটু আগে জিবরাইল আসছে, এই সূরাটা আমার কাছে দিয়া গেছে, আর বলছে কেউ যদি 10 বার তিলাওয়াত করে তো আল্লাহ পাক তার আমলনামায় আর নেকি লিখবে না, সওয়াব লিখবে না, সরাসরি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেবে। এই মিয়া, জবান দিয়া অমুকের তুমুকের বদনাম যতক্ষণ করি ততক্ষণে 10 বার কোরআন তেলাওয়াত হতো। সূরা কুল হু আল্লাহ, সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ সূরাটা যদি পড়তাম মাত্র 10 বার, জান্নাতে একটা ঘর হয়ে যেত। কথা ঠিক না? তো সূরাটা সহজ, পাওয়ার কম না বেশি? হ্যাঁ হ্যাঁ, আমার নবী এক সাহাবীদের জামাত পাঠাইছে দাওয়াতের কাজে। জামাতের আমির সাহেব প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে এই সূরাটা তেলাওয়াত করে। জামাত ফিরে আসছে বেকে রাসূলের কাছে। সাহাবায়ে কেরাম, আমির মামুর যারা সাথী সঙ্গীরা বলতেছে, নবী গো, কি এমন ইমাম দিলেন যে ইমাম আমাদেরকে প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ায়? রাসূল জিজ্ঞাসা, কি ব্যাপার, তুমি কুল হু আল্লাহ সূরা বেশি বেশি পড়ো কেন? ওই লোকটা বলতেছে, নবী, এই কুল হু আল্লাহ সূরাটার সাথে আমার প্রেম হয়ে গেছে। কি হইছে? কিসের সাথে হইছে? কথা কয় না। কুল হু আল্লাহ সূরার সাথে কি হইছে?
আর আমার আপনার প্রেম হইছে ভাবির সাথে, বউ ফালাইয়া শালির সাথে। আরে আসেনি? হ্যাঁ, আপন বউরে আই লাভ ইউ কয় না, শালিরে আই লাভ ইউ কয়। আছে না নাই? আরেকজনের বউরে দেখলে কি ভাবি আপনি যে সুন্দরী, মাশাআল্লাহ, কি আজীব ব্যাপার। আরেক মেয়েরে তুমি আই লাভ ইউ বলো। এই কপাল পোড়া ভাই, তুমি তোমার স্ত্রীকে আই লাভ ইউ বলো। স্বামী তার স্ত্রীকে যদি বলে আই লাভ ইউ, স্ত্রী যদি তার স্বামীকে বলে আই লাভ ইউ, মা শোনেন, স্বামীকে আই লাভ ইউ বলেন। স্বামী তার স্ত্রীকে বলবে আই লাভ ইউ, স্ত্রী তার স্বামীকে বলবে আই লাভ ইউ টু, আল্লাহ কয় আই লাভ ইউ থ্রি। আল্লাহু আকবার কর না, জোরে কর না। অনেকে কইব এই ওয়াজ কই হইল, আই লাভ ইউ কি হাদিস আছে নাকি? নাই। তবে হাদিসে এই কথাটা আছে, স্বামী তার স্ত্রীকে সালাম দিল, স্ত্রী তার স্বামীর সালামের জবাব দেয়, দুইজন যখন একজন আরেকজনকে সালাম দেয় তো আল্লাহ দুইজনকে একসাথে সালাম দেয়। আল্লাহু আকবার। প্রেম হবে, ভালোবাসা হবে, বৈধ পথে, অবৈধভাবে করা যাবে না রে ভাই। বর্তমান সময়ে বারে বারে খবর আসে প্রবাসী ভাইয়েরা বড় কষ্টের ভেতরে আছে। হ্যাঁ হ্যাঁ, এত টাকা পাঠায়, পয়সা পাঠায়, স্ত্রী পরকীয়ায় লিপ্ত। পায়ে ধরে বলবো মা, প্রবাসী ভাইদের মতো কষ্ট করে আর কেউ দুনিয়ার মাঝে নাই। সৌদি আরব যখন 2015 সালে হজে গেলাম, জাদ্দায় একদল দাওয়াত দিছে কিছু বয়ান করার জন্য। ভক্তরা বয়ান শুনে ইউটিউবে গেছি। ঈদের দিন কোন যুবক দেখলাম আইসা কাঁদতেছে, বলে হুজুর দেশের জন্য বড় মায়া লাগে, কত ঈদ চলে গেছে, প্রবাসী ভাই বাড়িতে আসতে পারে নাই, বাবারে দেখে না, মায়েরে দেখে না, বিবিরে দেখে না, সন্তান দেখে না রে মা। যুবক, ছোট ভাই, তোর বাবা এত কষ্ট করে বিদেশের বাড়িতে আছে, ও মা তোমার স্বামী এত কষ্ট করে বিদেশ করে টাকা পয়সা পাঠায়। প্রবাসীদের জীবন তো মোমবাতির মতো, মাঝে মধ্যেই বলি মোমবাতি অন্যদের আলো দিতে দিতে নিজে শেষ হয়ে যায়। প্রবাসী ভাইয়েরা স্ত্রীকে খুশি করতে করতে নিজের সুখ জীবন শেষ, মারে খুশি করতে করতে সুখের জিন্দেগি বিদেশেই শেষ। ও মুসলমান যুবক ভাই, বাবারে খুশি করতে করতে নিজের জীবন বিদেশেই কাটাইয়া দিছে। জীবন যৌবন রক্ত পানি করিয়া মজার সময়টাকে, জীবনের গোল্ডেন এজ বলে যৌবন কালটাকে, সোনালী যুগটাই কাটাই দিছে সে মরুভূমি বালুর উপরে। ঈদের দিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বাড়িতে যেতে পারে না, বাড়ির খবরও নিতে পারে না। ঈদে আনন্দ বিভোর বাড়ির মানুষগুলো, আর প্রবাসী ভাইয়েরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। তাদের সাথে নাফরমানি করিও না রে ভাই। ও মা, প্রবাসী কোনো ভাইয়ের সাথে নাফরমানি করিও না, অকৃতজ্ঞ হইও না। কে তোমার ধোঁকা দিয়ে দিল, তুমি কি একবারও ভাবো না তোমার স্বামী কত মেহনত করে, কত পরিশ্রম করে। অতএব প্রবাসী ভাইদের কাছে আমার দেশ ঋণী, আমরাও ঋণী। প্রবাসী ভাইদের জন্য চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করা দরকার। আল্লাহ, আমার এদেশের যত প্রবাসী ভাই, হাজিরহাটি, উত্তর লক্ষ্মীপুর, সাতগরহাটি, থানার কান্দি, কৃষ্ণনগর ইউনিয়নের যত প্রবাসী ভাই বিদেশের বাড়িতে আছে, আল্লাহ পাক সবাইকে বিপদ আপদ থেকে হেফাজত করেন, কামাই রোজগারে বরকত দেন, হায়াতে রিজিকে বরকত দেন। সকলে বলি আমিন, জোরে বলি আমিন। হায় সাহাবী, এই সূরাটা কেন বেশি পড়ো? কই সূরার সাথে আমার প্রেম হইছে। জিবরাইল আমিন ইনস্ট্যান্ট চলে আসছে, নবী সাহাবীদের জানাইয়া দেন, এই সূরার সাথে যার প্রেম হইছে তার সাথে আল্লাহর প্রেম হয়ে গেছে। এই কুল হু আল্লাহ সূরার সাথে যার প্রেম হয় তার সাথে কার প্রেম হয়? আল্লাহর প্রেম। কথা বলেন, কার প্রেম হয়? বান্দা তুমি আল্লাহর সাথে প্রেম করো। মান লাহুল মাওলা ফালাহুল কুল, যার হবে রব তার হবে সব। আল্লাহর সাথে প্রেম হয়ে গেছে তার, যার প্রেম হইছে কুল হু আল্লাহ সূরার সাথে। অতএব একটা আমল দিলাম, এই আমল হলো কুল হু আল্লাহু আহাদ সূরাটা সময় পাইলে পড়ব, রাজি আছি। রাতের আধারে মা ঘুমাইছো, সন্তান কান্দে, ঘুম ভাঙা গেছে, সূরা ফাতিহা পড়ে ফু দাও, চার কুল করে ফইরা ফু দাও। তাবিজ কবজ লাগবো না, কোনো হুজুরের ফু লাগবো না রে মা।
মা অথবা বাবা তার সন্তানকে সূরা ফাতিহা পড়া ফু দিলে সাথে সাথে সন্তান আরামে ঘুমায়া যাবে। নিজেরা আমল করে, আমল শিখে দেয়। রাতের আধারে 2টা 2:30টায় বাচ্চা কান্দে না, এই যুবক ভাই কান্দে না, সূরা ফাতিহা পারেন তো নিজে ফু দিয়ে দেন। মা আপনি ফু দিয়ে দেন, আপনার সন্তান আরামে ঘুমায়া যাবে। এটা সূরাতুশ শিফা। তো একটা আমল দিলাম সবাই, যারা অন্যান্য আমল তো করি ওই ফাঁকি দিয়ে, এই আমলটা আজকে থেকে যুবক ভাইরা সবাই তো কুল হুয়াল্লাহ সূরা পারি, এই সূরাটা পড়তে থাকবো ইনশাআল্লাহ, সারাদিন পড়তে থাকবো ইনশাআল্লাহ। 20 বার পড়লে 2টা ঘর জান্নাতে, 30 বার পড়লে 3টা ঘর। আল্লাহু আকবার বলেন না। তুমি দুনিয়ার ঘরের পাগল হইছো? দুনিয়ার ঘরের পাগল হইছো? আরে এই ঘর কত মানুষ বানাইছে, গাটুরাই 1 টাকা বলা অনেক টাকা খরচ করে ঘর বানাইছে, বাড়ি। শুনেন, সামনের দরজাটা কিনছে 3.5 লক্ষ টাকা দিয়া, উদ্বোধন যেদিন করবে ওই দিন সকালে মারা গেছে। হায় হায়, কেন ধুকাই পড়লাম? কোন ধুকাই পড়লাম আমি? ওই ঘরে এখনো তার ছেলে মেয়েরা ঢুকতে পারে নাই। কয়েকদিন আগে এক সোমবার ছিল, ছেলে মেয়েরা নিয়ত করেছিল সাজিদুর রহমান সাহেব হুজুর দামাত বারাকাতুহুমকে দিয়ে দোয়া করাবে, ঘরে ঢুকবে। যেদিন হুজুর দিয়া দোয়া করাবে ওই দিন হুজুরেও অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে। হ্যাঁ হ্যাঁ, হাসির কথা না, দুঃখের কথা, বুঝার কথা, এই বালিশের সাথে মাথা লাগায়া ভাবার কথা, কোন বাড়ি আর ঘরে ঢুকাই আমি পড়ে গেলাম। এই ঘর বাড়ি রেখে আমার দাদা গেছে গা, আমার আব্বা গেছে গা, আমিও তো যাব। ঠিক কিনা? কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার, দম ফুরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার। কে যাবে রে অচিন দেশের পালতুলা হয় নাই, এই দুনিয়ার সবাই যাব, থাকবো না কেউ ভাই। আমি যাব তুমি যাবে, যাবে প্রিয়জন, আমি যাব তুমি যাবে, যাবে প্রিয়জন। আসা যাওয়ার চলছে খেলা, থাকবে পরে ধন, আসা যাওয়ার চলছে খেলা, থাকবে পরে ধন। ধন সম্পদ কিছুই যাবে। অতএব 1 নম্বর আমল দিলাম, কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি পড়ো, জান্নাতে ঘর বানাও। আরেকটা আমল সহজ হইলে কইরেন, কঠিন হইলে ছাইরা দিয়েন, কিন্তু এই আমলটা করলে দুনিয়াতে আর কোনো টেনশন নাই, চিন্তা নাই, আখিরাত নিয়েও কোনো ভাবনা নাই। দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আমলটা আমার দেওয়া না, ওই আমলটা পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম তার উম্মতকে বলতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ নবী কই উম্মতের দল বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। কি পড়বে? যারা পারেন বলেন আস্তাগফিরুল্লাহ। আই বলেন, আওয়াজ দিয়া বলেন আস্তাগফিরুল্লাহ। আমলটা কঠিন না সহজ? ফলাফল কি দেখেন? দুনিয়াতে চিন্তা নাই, আখিরাত নিয়ে কোনো ভাবনা নাই। দুনিয়া ধন্য, আখিরাতও ধন্য। একটু আমলের কথা বলতেছি, খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, সহজ আমল দিতেছি। আমি তো আপনাদের এলাকার সন্তান, এজন্য আপনাদের আমলের কথা বলার ফাঁকে দিয়ে আমিও আমলটা করে নিলাম আর কি। আমার নিজের তো আমলের বেশি দরকার, আপনাদের চেয়েও আমি অনেক খারাপ, আমি গুনাহগার, হকির, ফকির। আপনাদের কাছ থেকে দোয়া নিতে আসছি। সবাই সময়ে সুযোগে পড়ে নেব আস্তাগফিরুল্লাহ। টাইম নাই তো আমাদের হাতে। এই যে মোবাইল একটা বাইরেছে, টান দিয়া ডাটা চালু করছে, এরপরে ঢুকছে, টিপতাছে টিপতাছে টানতাছে, একবার লাল পরে যায়, আবার নবীনগরে যায়। ঠিক না? এমনি তো টানে, এই পাশে লালপুর, এই পাশে নবীনগর, খালি এটাই তা করে সারাদিন, খবরও নেই। কুমিল্লা এক মাহফিলে গেলাম, সরু একটা সড়ক, ব্রিজটা কালবারটা চিপা, চিপার উপর ব্রিজে দাঁড়ায়া 4 জন ছেলে এই মোবাইল নিয়ে দাঁড়াইছে, সিরিয়াল দইরা, সবাই তাকায় রয়েছে, খবরও নাই। গাড়ি হরন দেয়, মাগার কানে দিয়া ঢুকে না, কানে ঢুকে রাখছে 2টা স্ক্রু, কান বন্ধ। আরে আল্লাহ তোরে কান দিছিল শোনার লাগে, তুই এসে থাটকাল। ঠিক নেই? কি আজীব হইছে মানুষ। এয়ারফোন ঢুকাইয়া ঘুমাইছে, রিংটোন বাজে না, খবর নাই। এত নেশা কেন হইল? মোবাইলের দিকে সারাদিন তাকায় থাকতে, ফাঁকি দিয়ে জিকির করতে পারি না আস্তাগফিরুল্লাহ।
ফেসবুক যারা চালায়, ফেসবুকটাকে জান্নাতে যাওয়ার জরিয়া বানাই আমরা। এই ফেসবুকে আমরা ভালো কিছু লিখি, ইসলামের পক্ষে লিখি, কোরআনের পক্ষে লিখি, একটা লেখা যদি আল্লাহ কবুল করে, আল্লাহ তো জান্নাত দিয়ে দেবে। কেন আমি অমুক তমুকের সমালোচনা করব, বদনাম করব? কেন? আমার বাবার টাকা খরচ করে এমবি কিনা আরেকবার গাইলাইয়া তার বিরুদ্ধে লেখা, কেন আমি জাহান্নামে যাব? কথা বুঝাইতে পারি নাই। আমার বাবার টাকা দিয়া ফেসবুকের এমবি কিনা আমি কেন আরেকজনের গীবত করে জাহান্নামে যাব? এইটা যে আমি ভালো কাজ করি, ইসলামের পক্ষে লিখি, কোরআনের হাদিসের পক্ষে লিখি, যদি কারো বিরুদ্ধে লিখতে হয় তো নাস্তিক মুরতাদের বিরুদ্ধে লিখি, ঠিক নেই? তো যাই হোক, আমল দিতেছি, ছোট আমল। বলেন আস্তাগফিরুল্লাহ। কয় না দিহি, জোরে কোন আস্তাগফিরুল্লাহ। যুবক ভাই, মোটরসাইকেল চালাইতেছো একা একা, আস্তাগফিরুল্লাহ চালু রাখো, চাকার মতো আস্তাগফিরুল্লাহ চলবে। নৌকা চালাইতেছো, আস্তাগফিরুল্লাহ পড়ো। এ বান্দা, তুমি ভাইবো না অটো রিকশা চালাও বলে তোমার দাম বুঝি কম, রিকশা চালাও বলে তোমার দাম কম। না না, আমি চ্যালেঞ্জ করে বলবো, তোমার জবানে আস্তাগফিরুল্লাহ চালু করো, আস্তাগফিরুল্লাহ চালু করো। রিকশাওয়ালার দাম কত বেশি হবে জানো? রাষ্ট্রপতিকে আল্লাহ জান্নাত না দিলেও নাফরমান রাষ্ট্রপতিকে আল্লাহ জাহান্নাম দেবে, আর আস্তাগফিরুল্লাহ ওয়ালা রিকশাওয়ালাকে আল্লাহ জান্নাত দিয়া দেবে। পড়েন না আস্তাগফিরুল্লাহ। এক নম্বর কি লাভ? কই ইন্নাহু কানা গাফফারা। জোরে কোন আল্লাহু আকবার। فقلت استغفروا ربكم إنه كان غفارا। যারা বলবে আস্তাগফিরুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, মানে তার জীবনের সব গুনাহ মাফ। যা গুনাহ করছো, আয় যুবক, এতদিন টিভি দেখছো, সিনেমা দেখছো, সুদ খাইছো, জেনা করছো, কোন মেয়ের সাথে অপকর্ম করে ফেলেছো, শয়তান তোমাকে ধোঁকা দিছিল, সুদ খাইয়া লইছো, যত গুনাহ করেছো, আল্লাহ বলে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব, দুনিয়ার কাউকে জিজ্ঞাসা করব না। আল্লাহর মায়া কত! তুমি আমারে গালি দিছো, 14 গোষ্ঠী নিয়ে আইসা আমার কাছে মাপ চাইলে আমি মাপ দেই না, বরং বলি ঠিক আছে ঠিক আছে, মনে কিছু নাই। আবার রাত্রে বয়া চক্রান্ত করি তোমারে কেমনে বিপদে ফেলাবো, ঠিক নেই? দাদা আর মাপ চাওয়ার লাগতো না, কইছি খালি মুখ দিয়া কইছি, ভিতরে আবার ষড়যন্ত্রের জাল বুনতেছি কিভাবে আপনারে বিপদে ফেলামু। আমার আল্লাহ কই, বান্দা তুই যত গুনাহ করস না কেন, যত অন্যায় করবি না কেন, আমি আল্লাহর কাছে শুধু বল আস্তাগফিরুল্লাহ, তোর জীবনের সব গুনাহ মাফ। আমার আল্লাহর মায়া কম না বেশি? আল্লাহু আকবার, জোরে বলেন। কোন কোন সুদখোর ভাই নিয়ে আবার মনে মনে ভাবে এমন হুজুরের দরকার, কয়েক বছর সুদ খায়া এরপর আস্তাগফিরুল্লাহ পড়লাম, এই ওয়াজের তো দরকার। হ্যাঁ, সুদ খায়া আস্তাগফিরুল্লাহ পড়লাম, হুজুর তো কইছে সব মাপ। এই হুজুর আন্ডাইটা সরল হুজুর। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ পড়ার টাইম পাবো কিনা বান্দা জানা নাই, কথা কয় না? আরে আস্তাগফিরুল্লাহ পড়ার সময় আল্লাহ দিব কিনা জানা আছে নাকি? কোথায়, কিভাবে, কখন চিৎপটাং হয়ে যাব, পরে যাব, মরে যাব, জানা তো নাই। 24 ঘন্টার ফাঁকে ফাঁকে পড়ো আস্তাগফিরুল্লাহ, জীবনের গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। মাফ করবার মালিক কে? আরো জোরে। মাফ চাইলে মাফ করবার মালিক কে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ কয় 2 নম্বর, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বা তো আমি আল্লাহ রহমতের বৃষ্টি দান করব। সুবহানাল্লাহ। গজবের বৃষ্টি না, রহমতের বৃষ্টি। যেই বৃষ্টিতে ফসল ভালো হবে, গরুর উলানে দুধ আসবে, ছাগলের উলানে দুধ ভালো হবে, বরকত বেশি হবে, এমন বৃষ্টি আমি আল্লাহ দান করব। আস্তাগফিরুল্লাহর দ্বারা
আল্লাহর কাছে মাপ চাওয়ার দ্বারা আল্লাহ বৃষ্টি দেয়। ওই যে পয়গম্বর মুসা নবীর জামানায় মুসা নবী বৃষ্টির জন্য নামাজ পড়েছে, দোয়া করে বৃষ্টি হয় না। আল্লাহ কই মুসা রে, তোর মজলিসে এমন এক গুনাহগার আছে যার গুনাহের কারণে বৃষ্টি হয় না। মুসা নবী কই কে রে, তুই এত বড় গুনাহগার, তোর কারণে বৃষ্টি হয় না, জলদি করে বের হ, তুই এখানে থাকবি না, বের হয়ে যা। ওই বান্দা মনে মনে ভাবে হাই হাই, এখন যদি মজলিস থেকে বের হয় হাজির হাটির সব মানুষ আমারে চিন্না লাইব, আমি যে গুনাহগার। আল্লাহ নীরবে নীরবে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর মনে মনে আল্লাহর সাথে কথা কয়, বলে আল্লাহ ওরে মালিক, ও আল্লাহ। মুহাব্বতে সবাই আওয়াজ দিয়া বলেন আল্লাহ, সবাই জোরে জোরে বলেন আল্লাহ, আরো মায়া লাগায়া আল্লাহ। বান্দা ডাক দিছে, মনে মনে আওয়াজ দিছে না, কই আল্লাহ আমার গুনাহ আমি জানি, দুনিয়ার কেউ জানে না রে মালিক। আয় আল্লাহ আমার বিবিও তো জানে না, দুনিয়ার কেউ জানে না, এখন যদি বের হয় তো দুনিয়ার মানুষ জেনে যাবে। ওরে মালিক আমারে লজ্জা দিও না, আমারে ছোট করিও না, আমি তওবা করলাম, ওয়াদা করলাম জীবনে গুনাহ করব না, গুনাহগুলো মাফ করিয়া দাও। বলার সাথে সাথে আসমান থেকে আল্লাহ বৃষ্টি ছাইরা দিছে। মুসা নবী কই আল্লাহ ঘটনা কি? তুমি না কইছো গুনাহগার আছে একজন, কই কেউ তো গেছে না, বৃষ্টিও দিয়া দিলা, কি ব্যাপার? আল্লাহ কই মুসা, যার গুনাহের কারণে বৃষ্টি দেয় নাই তার আস্তাগফিরুল্লাহর কারণেই আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিছি। আল্লাহু আকবার বলেন না। যার অন্যায়ের কারণে আমি আল্লাহ বৃষ্টি দেয় নাই, তার তওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিছি। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আরো জোরে করুন আল্লাহু আকবার। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ কয় আস্তাগফিরুল্লাহ পড়লে 3 নম্বরে আমি আল্লাহ তোমার মাল বাড়াইয়া দেবো। কথা কয় না দি সুবহানাল্লাহ কয় না কেন? কি বাড়াই দিব? তোমার কে ধোঁকা দিল? তুমি সুদ খাও মালের জন্য? কে তোমার ধোঁকা দিল? তুমি ঘুষ খাইতেছো, অন্যের জায়গা জমিন দখল করতেছো, সীমানা নিয়ে রাতের আধারে গুতাগুতি করো, অন্ধকারে সীমানা উঠায়া 2 ফুট দূরে নিয়ে আবার বসাইয়া দিলা। কে তোমার ধোঁকা দিল? তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো না। এই আসেনি আসেনি? হ্যাঁ, জায়গা কিনছে 30 শতক, দখল করছে 32, এই তো শুরু হয়ে গেছে মারামারি। এই আকাম তুমি করলা কেন? তোমার কে ধোঁকা দিল? আল্লাহকে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো না, আমি আল্লাহ তোমার মাল বাড়াইয়া দেব। আল্লাহু আকবার বলে। আমরা মাল বাড়াইতে গেলে কি পড়বো? কথা কয় না, কি পড়বো? আরে জোরে কর না, কি পড়বো? ওয়া বানিন। এই মাল দিয়া তুমি কি করবা? মাল যে বাড়াইয়া দেব। আল্লাহ কই আরেকটা জিনিস সাথে সাথে দেব, সেটা হলো আমি আল্লাহ তোমার সন্তান বেশি দান করব। মাল দিছে, সন্তান দেওয়া লাগতো না? হ্যাঁ, আমি আল্লাহ তোমার সন্তান বাড়াইয়া দেব। একটা হইছে বাড়াইয়া দেব। এক সাহাবী রাসূলের কাছে গিয়া কইতেছে, রাসূল আমার ছেলে মেয়ে হয় না। রাসূল কই তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো। আল্লাহ পাকের আমল শুরু হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে 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 এই লোকের 10টা ছেলে হইছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রধান আকর্ষণ আইতাছে। আল্লাহ আমাদের প্রধান আকর্ষণকে কবুল করেন, সবাই বলি আমিন। নারে তাকবীর। 26 ইঞ্চির আগমন, আল্লাহর কুদরতের আগমন, মুতাসিম বিল্লাহ সেলিমের আগমন আমাদের এই কৃষ্ণনগর ইউনিয়নের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। আই হুজুরে আনেন, বসেন সবাই, বসেন বসেন। চমৎকার কথাও বলে, বসেন বসেন। পরে মুসাফা শেষে, এখন না। আমার কথাটা একটু ক্লিয়ার করি, একটু এদিকে আসেন সবাই। এই একটু হাত তুলেন। আরো কতক্ষণ কারা কারা থাকবেন? কারা কারা থাকবেন? অন্তর থেকে যারা হাত উঠাইছেন। কিসের থেকে? এই কলিজার থেকে যারা হাত উঠাইছেন, মুনাফিকি নাই।
অভিনয় করছেন না, মিথ্যা হাত উঠাইছেন না, দিলের সাথে মিল আছে, তারা একটু সামনের দিকে আগায় যাও। আগান আগান, আগাইলে বুঝবো। ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জলদি আগান। আরে আগান না, আগান না, মোহাম্মতে আগায় যান, আগায় যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁড়ায় থাকলে আমি মাইক ছাড়ুম না, বসা লাগবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, সামনেতে আল্লাহ, পেছনে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আসতে, আয় মোবাইল বৈশা বৈশা। আমি কিন্তু বলছি ওই কোনায় যারা দাঁড়াইছি, দাঁড়ায় থাকলে হুজুরে বয়ান আমি দেব না, বসা লাগবে। এবং আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান মেহমান মাওলানা মাসুদুর রহমান খান সাহেব চলে আসছেন। সকলে বলি মারহাবা। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। বসতে হবে, কথাটা শেষ করি। আস্তাগফিরুল্লাহ পড়লে 1 নম্বর গুনাহ মাফ, 2 নম্বর রহমতের বৃষ্টি, 3 নম্বর মাল বাড়ায় দেবে, 4 নম্বর সন্তান বাড়ায় দেবে। সুবহানাল্লাহ বলেন। সন্তানের দরকার আছে না নাই? ওই 1 বছরে আস্তাগফিরুল্লাহ পড়ছে, ছেলে হইছে 10টা, আর 10 জনই হাফেজে কোরআন। আল্লাহু আকবার কর। এই আমাদের এলাকার কেউ কেউ কইব হুজুর এই আমলটা আর আগে দরকার আছে। আমার ঘরে ছেলে কম আর আমার ভাইয়ের ঘরে ছেলে বেশি, যেই জুলুম আমার উপর করছে, আমার 10টা পোল হলে তো হুতাই লেতাম। নিয়ামতপূর্ণ সন্তান দরকার, 10টা ছেলে, 10টাই হাফেজে কোরআন। আল্লামা মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির কাছে আল্লাহ 9টা ছেলে দান করেছেন। 9টা ছেলেকে হুজুর আলেম বানাইছেন, হাফেজ বানাইছেন, সবগুলো মুহাদ্দিস শাইখুল হাদিস। আল্লাহু আকবার বলেন। তো এমন ছেলে হইতে গেলে আস্তাগফিরুল্লাহর উপর আমল করেন। মা, সন্তানের জন্য ল্যাংটা বাবার মাজারে গিয়ে লাভ নাই। আমিও বুঝি না বাংলাদেশে, এই হুজুর এত বড় পাঞ্জাবি টুপি মাসুদ ভাই শুনলেন, এত বড় জুব্বা লাগে ঘুরি, মুরিদ পাই না। আর হে কাপড় খুললা লাইছে, হের মুরিদের অভাব নাই। কাপড় খুললে মুরিদ কমে না বাড়ে। ওই আনসারি সাহেব হুজুর জিগাইছিল, কি রে ল্যাংটার পেছনে কোন? কই হুজুর আস্তে কথা কোন, ল্যাংটা হইলো মাল আছে। আল্লাহ আমাদের হিদায়াত দান করেন। আল্লাহ ওয়ালা, হক্কানি, রব্বানি, মুজাদ্দিদ, মুহাক্কিক, বুজুর্গ, কোন আলেম পীর যদি পাই তাদের হাতে হাত রাখবো। আল্লাহ ওয়ালা পীর যে সবক আমাকে দেখে দেবে, ওই সবকের উপর যদি আমল করি তাহলেই কেবল জান্নাত পাবো। ঠিক কিনা? তো আস্তাগফিরুল্লাহর উপর আমল করলে এই ফলগুলো বলছি, 1 নম্বর গুনাহ মাফ, 2 নম্বর রহমতের বৃষ্টি, 3 নম্বর মালে আল্লাহ ধনী বানাইবো, 4 নম্বর সম্পদ বাড়াইয়া দেব। জান্নাতে কি দিব আখিরাতে? আল্লাহ কইয়া জাআল্লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল্লাকুম আনহারা, নহরওয়ালা জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি অনেক কথা বলেছি, অনেক ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে কথা বলেছি। আপনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই মানুষগুলো ছিলেন। এখন আমাদের প্রধান আকর্ষণ আসছে, তো একেবারে খুব বেশি বাড়ছে এমন না। আমি বুঝতে পেরেছি মানুষগুলো শুধুমাত্র দেখতে আসছে না, কোরআনের কথাও শুনতে আসছে, কোরআনের মহাব্বত আছে। আমি জানি আমার এলাকার মানুষগুলো ধর্ম ভীরু, ধর্ম পরায়ণ, ধার্মিক। এই এলাকায় যদিও আমরা কোনো বিষয়ে আমাদের মতানৈক্য আছে, আমরা মত দ্বিমতের উপরে চললেও অন্তত ইসলাম তথা মুসলমান আমরা সকলে মিলেমিশে আছি, থাকবো। ধর্মের প্রতি আমাদের যে মহাব্বত আর ভালোবাসা আছে, এটা মরণ পর্যন্ত রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? রাজি আছি তো? সর্বশেষ একটা কথা বলেই ফেলি, যেহেতু আমি আপনাদের এই সামনে চলে আসছি। এই ভাই বসে, আবার 8ই ফেব্রুয়ারি তার ভাই 1 মিনিট মনোযোগ দিয়ে শোনেন, 1 মিনিট।
ভোট আল্লাহর দেওয়া আমানত, এটা খিয়ানত যত করবেন দ্বন্দ্ব তত বাড়বে। খেয়াল করে, আল্লাহর দেওয়া আমানতের খিয়ানত যত করবেন দ্বন্দ্ব তত, ঝামেলা তত। তো আমরা আমানতের খিয়ানত করব, জোরে বলেন আমানতের খিয়ানত করব যদি আল্লাহ আমাদের কাউকে সুযোগ দেয়। আমরা যদি ভোট দিতে পারি তাহলে দিনদার, মুত্তাকি, পরহেজগার যত প্রার্থী থাকবে তাদের ভেতরে সবচেয়ে বেশি যোগ্য যে, সবচেয়ে বেশি ভালো যে, সবচেয়ে বেশি আল্লাহওয়ালা যে, যাকে দিয়ে দেশের কাজ হবে, দশের কাজ হবে, জনতার কাজ হবে, মানুষের ভেতরে হৃদ্যতা, মোহাব্বত, ভালোবাসা তৈরি হবে, আমরা তার পক্ষেই সমর্থন দেব ইনশাআল্লাহ। লাস্ট কথা, গ্রামের চুরও ভালো, এটা ভুল। গ্রামের চুর ভালো না, দূরের ভাই ভালো মানুষ ভালো, গ্রামের চুর চুরই। বুঝলেন? গ্রামের গোষ্ঠীর চুর চুরই। এতদিন গ্রামে চুরি করছে, তারা নেতা বানাই দিলে পুরো এলাকায় গিয়ে চুরি করবে। গ্রামের ভালো মানুষ ভালো, দূরের ভালো মানুষ ভালো, গ্রামের চোর চোর। এখন আমার ভাই না, মাসুদ ভাই নির্বাচন করতেছে, দূরের কিন্তু ভালো মানুষ, আমি তাকেই সমর্থন করব। কথা ঠিক নেই? কথা বুঝলেন? আমার ভাই না, আমি চিনি না, জানি না, সম্পর্ক নাই, মোহাব্বত নাই, হৃদ্যতা নাই, কিন্তু মাসুদ ভাই নির্বাচনে প্রার্থী, যদি আমি মনে করি ভালো তাহলে তাকেই সমর্থন করব। কথা ঠিক নেই? আর আপন ভাই দাঁড়াইছে সুর, তারা সমর্থন করব, করলেই ঝামেলা বাড়বে, দ্বন্দ্ব বাড়বে। এটা আমানত, আমানতের খেয়ানত না করি। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলে আমিন। আমিও আপনাদের কাছে দোয়া চাই। কৃষ্ণনগর ইউনিয়নে যেহেতু আমার জন্ম, এই জনপদে আমার বাড়ি, 2008 সাল থেকে এই জনপদের দেন দরবারে, সালিশে, মিটিংয়ে মুরব্বী, সর্দার, মাতব্বরদের সাথে চলাফেরা, যুবকদের সাথে হৃদ্যতা, মোহাব্বত, ভালোবাসা আছে, কিয়ামত পর্যন্ত আমাদের থাকুক। আগামী নির্বাচনে এই জনপদের খেদমতের জন্য, আপনাদের জুতা সোজা করার জন্য চেয়ারম্যান প্রার্থী হওয়ার নিয়ত করেছি। আপনাদের কাছে দোয়া চাই। কখনো কোনো সময় নিজের পক্ষে ভোট চাইনি, চাবো না। যাকে যোগ্য মনে হবে আপনি তাকেই ভোট দেবেন, প্রয়োজনে আমার থেকে খরচ নেবেন, তারপরে যোগ্য লোকের ভোট দিবেন। আরেকজনের চা খায়া, টাকা খায়া কোন চোরের কাছে বিক্রি হওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? মাসুদ ভাই যোগ্য, আমার থেকে টাকা নিয়ে দরকার হলে মাসুদ ভাইয়ের ভোট দিবেন। আর আমারও যোগ্য মনে হইলে মাসুদ ভাই টাকা দিব, মাসুদ ভাই টাকা দিয়ে আমারে ভোট দিবেন। তারপরও কোন চোরের পক্ষে আমরা যাব না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সাথে, আলেমদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, ভালো মানুষের সাথে মরণ পর্যন্ত, জান্নাত পর্যন্ত থাকার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। পরিশেষে কৃষ্ণনগর ইউনিয়নের আলেম সমাজ আমরা একটা ব্যানার দাঁড় করিয়েছি। আলেমরা আমরা একই মায়ের সন্তান হিসেবে ভাই ভাই হয়ে আলেম সমাজকে নিয়ে এই সমাজের ঘরে ঘরে খেদমত পৌঁছাতে চাই, ঘরে ঘরে শান্তি পৌঁছাতে চাই, ঘরে ঘরে উন্নয়ন পৌঁছাতে চাই। কোনো একটা ঘর উন্নয়ন থেকে বাতিল হবে না, দূরে থাকবে না, মাহরুম হবে না, বঞ্চিত হবে না। আমরা আলেম সমাজ পাক্কা নিয়ত করেছি, যুবক ভাইদের সহযোগিতা চাই, মুরব্বীদের দোয়া চাই, মা বোনদের দোয়া চাই। আল্লাহ আমাদের কবুল করেন। আগামী 17 ফেব্রুয়ারি নবীনগর দাওয়াতুল হক পরিষদের মাহফিল। নবীনগর বৃহৎ একটা সংগঠন, আলেমদের সংগঠন, সব আলেমরা এই সংগঠনে আছে। আমি হলাম সাংগঠনিক সম্পাদক, আমাদের মাসুর রহমান ভাই হলেন প্রচার সম্পাদক। আমরা একই সংগঠনে আছি, সব দিক থেকে দ্বীনের খেদমত আমরা করতেছি, আপনাদের পাশেও আছি। তো আগামী সিরাত মাহফিল, আন্তর্জাতিক মাহফিল, হেলিকপ্টারে বাবনগরী হুজুর আসছিল। 17 ফেব্রুয়ারি প্রধান আকর্ষণ থাকবেন আল্লামা নুরুল ইসলাম উলিপুরি, হাসান জামিল ভাই থাকবেন, খালেদ সাইফুল আইয়ুবী ভাই থাকবেন, এমন অসংখ্য উলামা ইকরাম থাকবেন, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি ভাই থাকবেন। সকলের দাওয়াত দিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুম, আমাদের সকলের সেরেতাজ, তিনি থাকবেন আমাদের এখানে। অতএব জামিয়া ইউনুসিয়ার সকল মুরব্বীরাই থাকবে মাহফিলে। দাওয়াত দেয়া যায়, দল মত নির্বিশেষে আমরা সকলে মাহফিলে যাব। আগামী বৃহস্পতিবার শুক্রবার জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় রসুলের আওলাদ আসতেছে, জামিয়ার মাহফিলও আমরা যাওয়ার চেষ্টা করব। যা বলেছি, যা শোনাইছি, এই শোনানো বলার কথার ভেতরে যদি কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর বস্তে সকলের পায়ে ধরে মাপ চাই, ক্ষমা চাই, দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।